হায় রে তোতা ভাই, শরীরের অবস্থা কি করে ফেলে দিছেন? অঙ্কা খুশখুশ না করে ঝেড়ে কাছে তো মন্টু কি অবস্থা সেই কথা ক। দেখে তো মনে হচ্ছে আপনার হার্টের সমস্যা। হ, কোলেই হলো হার্টের সমস্যা, তুমি হলো পাতলা পায়খানা সর্দির ডাক্তার, এমনি কোলেই হলো। তুই তো দেখে আমাকে দামি দিবার চাচ্ছ না রে ডন। চিকিৎসা করতে করতে সিমটম দেখলে বুঝতে পারি যে কার কি অসুখ হচ্ছে। কে তোতা ভাই, ব্যথাটা বুকের কোন পাশে হচ্ছে? বুকের বাম পাশে হালকা না ব্যথা হচ্ছে আর মাথাও খুব ঘুরিচ্ছে। আচ্ছা, শ্বাস নিতে কি খুব কষ্ট হচ্ছে বা শরীর দুর্বল লাগিচ্ছে? হ, এগুলোই তো হচ্ছে আর অতিরিক্ত ঘেমে যাচ্ছি। ওই যে করলাম না, প্রাথমিক হার্ট অ্যাটাকের লক্ষণ। এ মন্টু ভাই, আজারে কথা কয় আরো চাপ বেড়া দিও না তো। সুস্থ সবল একজন মানুষের খারার উপর হার্টের রোগী বানিয়ে দিলে। না রে ডন, মন্টুর কথা ঠিকই আছে, আমার এরকমই সমস্যা হচ্ছে। আপনি চুপ থাকেন তো ভাই, পরীক্ষা নিরীক্ষা না করে মিশে একটা কোলেই হবে। তোর যদি এতই অবিশ্বাস হয় রে ডন, বড় কোনো হাসপাতালে নিয়ে যায় ইসিজি করে নিয়ে আয়, তাহলেই বুঝতে পারবো নি আসল কাহিনী কি। শোনেন তোতা ভাই, এটা প্রাথমিক অবস্থা মনে হচ্ছে, টেনশনের কিছু নাই। তবে আপনাকে এখন কিছু নিয়ম কানুন ফলো করে চলতে হবে। যেমন মাথায় কোনো চাপ নেওয়া যাবে না এবং কোনো বিষয়ে উত্তেজিত হওয়া যাবে না। আর বিশেষ করে শফিকের কাছে হারে যে বাসটা খাইছেন, এটা তাড়াতাড়ি ভুলে যাওয়া লাগবে। কেরে মন্টু, পরামর্শ দিলু না টিটকারি মারলু? ইস ভাই, টিটকারি মারমুকে সত্যি সত্যি করলাম। মানুষ তো ভোটে হেরে গেলেই বেন্নে আর অসুস্থ হয়ে যায়। এ তোমার এত জ্ঞান দেওয়া লাগিচ্ছে না, আপাতত ভাই করে ঘুমের ওষুধ দাও তো, ঘুম কম হচ্ছে। তে গতকাল যে দিলাম রে ডন, ওগুলো কি করছো? কালকে বললি সব খেয়ে ফেল দিছে, তাও কাম হচ্ছে না। তুমি আবার 2 নাম্বার ওষুধ দিছো নাকি? এতগুলো ওষুধকে তাও ঘুম ধরে নাই। হায় রে তোতা ভাই, এতগুলো ঘুমের ওষুধ খায় ফেলাছেন, আপনি যে হার্ট অ্যাটাক করেননি এটাই তো ভাগ্যের ব্যাপার। এ মন্টু, অত ঘুমের ওষুধ না দিয়ে আমার তো টেনশন কম হয়, সেই ওষুধ দে। ভাই ওই ওষুধটা আমার কাছে নাই, এটা নেওয়ার জন্য সদরে যাওয়া লাগবে। ওষুধ নাই কিছু নাই, মিসেই চেম্বার দিয়ে বসে আছে। ভাই চলেন, মিসে এটি অযথা সময় নষ্ট না করে ডাক্তার নজরুলের কাছে যাই। হাতের কাছে পাইছো তো, এই জন্য গুণীজনের কদর দিলু না। ওই নজরুলের কাছে যা, দেখে একই কথাই কবি। এ মন্টু, তুই ঠিক আছো, আমি তো রুগী, তোর কথাগুলো আমি ঠিকঠাক বুঝে পারিচ্ছি। যেহেতু তোর কাছে ওষুধ নাই, এই জন্য ট্রিটমেন্টটা নিয়ে পারলাম না, কিছু মনে করিস না। এ ডনে, মন্টুক 500 টাকা ভিজিট দে। এই লোক পাগলা হচ্ছে নাকি? যাই 200 টাকা পাওয়ার যোগ্য না, তাকে 500 টাকা দিবে চাচ্ছে। কে রে, আমাকে খুশুস করছি কি জন্য? তাড়াতাড়ি দিয়ে পারিস না? আচ্ছা ভাই, দিচ্ছি। কেমন তো ভাই, 1000 টাকার নোট ভাঙতি আছে? কোষ কিরে নাই মানে, বাংলাদেশে আর সাথে বড় নোট থাকলেও ভেঙে দিলাম নি, তাড়াতাড়ি দে তো। আচ্ছা দিচ্ছি। ভাই আমরা কি এখন নজরুল ডাক্তারের কাছে যাবো? হরে ডন, ওডি যাওয়া লাগবি, মন্টুর কথা ফেলে দেওয়ার নাই, আমার ওই রকমই মনে হচ্ছে। দূর ভাই, মিসে বলে আজারা টেনশন করে দুর্বল হয়ে পড়েন না তো। পরীক্ষা নিরীক্ষা না করে মিসেই কয়ে দিলে হাড়ের সমস্যা, আর আপনি বিশ্বাস করে নিলেন। ওই রকম ব্যথা তো মানুষের পেটে গ্যাস হলেও হয়। আচ্ছা দেখি না, যা একটা ইসিজি করি, তাহলেই বলা যাবিনি। কেরে ডন, আকাশের সাথে কি তোর কথা হছিল? কেমনে হবি ভাই, ওই তো কাল থেকে আমার ফোনই ধরছে না। আপনি কছিলাম না ভাই, এই শালার মধ্যে ভেজাল আছে, এই হলো 2 মুখে সাপ। আমাকে টেকা খেয়ে তলে তলে শফিকের কাজ করছে, এই মাদারিকে একটু উচিত শিক্ষা দেওয়াই লাগবে। চিন্তা করিস না, খালি একটু স্বাভাবিক হবার দে না, এক এক শালাক লোক কামো। তো তার টাকাও খাবি, বেইমানি করবি, অত সহজ না। এই টাকাকে হজম করে পারবি না রে ডন, এক এক শালার পেটের মধ্যে টেনা বাই করবো। আর ফজলু কি তোকে ফোন দেয় নাই? হ্যাঁ, ফজলু ভাই ফোন দিয়ে আপনি খবর নিল, ওই বাড়িতে আছে, সন্ধ্যার সময় আসবে আছে। ফজলু ঠিকই আছে, ওর কেন্দ্রে যেহেতু আমরা পাস করছি, ওই 2 নাম্বারই করে নাই। এখন তো আমার সন্দেহ হচ্ছে হাবিবেক নিয়ে এই শালা তলে তলে কোনো কাহিনী করে বসে আছে। আপনি গতকাল করলাম না ভাই, নির্বাচনের আগে ওই বেশ কয়েকবার শফিকের সাথে দেখা করছে। খালি না ফ্রি হবার দে রে ডন, সব রহস্য বাই করে ফেলামো। হাবিব যদি কোনো 2 নাম্বারই করে থাকে, আর হিসেবেও পই পই করে নেওয়া হবি। শালা এমপি তো হবেরই পারলাম না, মাঝখান থাকলে সেক্রেটারি পদটা হারালাম। ভাই টেনশন করেন না তো, কপালে যেটা ছিল ওটাই হচ্ছে। এখন নজরুল ডাক্তারের কাছে দেখি আপনার শরীরে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, চলে। এত বড় একটা সিদ্ধান্ত নিল শামসু, অথচ আমাকে একটা বারের জন্য বললো না। বলার সুযোগ ছিল না, সবকিছু হুট করে হয়ে গেছে। এতদিন এত কিছু ঘটে গেল, পদত্যাগ করলেন না, নতুন করে আবার কি এমন হলো? নাকি সবিককে এমপি বানানোর জন্য এটা করছো? না না, ওটা কোনো ম্যাটার না সেলিম ভাই, দলের এইসব বিষয়গুলো আর নিতে পারতেছিলাম না। এই পুতুল মার্কার সভাপতির সাথে কাজ করতে আর ইচ্ছা করতেছিল না। আমি যতই চেষ্টা করি দলের রিজন কখনো চেঞ্জ করতে পারতাম না। সেটা তো জানি, যেদিন থেকে দলের উপরে বামপন্থীরা চাপে পড়ছে, সেদিন থেকেই সভাপতি আর সংগঠনের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়া শুরু হয়েছে। তুমি যেহেতু সরে গেলে, তাহলে আমি এখানে থাকি আর কি করবো? আমিও ইস্তফা দিই।
আপনার এখনই সরার দরকার নাই সেলিম ভাই, পরিস্থিতি বুঝে কখন কি করা লাগে আমি আপনাকে বলবো। তুমি আসলে কি করবে চাচ্ছ সেটা কত? হ্যালো গুরু, বলেন। ক্যারে কিছুই জানালো না, হুট করে এমন সিদ্ধান্ত নিল, সবকিছু কি ঠিকঠাক আছে? সবকিছু ঠিকই আছে গুরু, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত লিছি, টেনশনের কিছু নাই। তা ঠিক আছে, এত বড় সিদ্ধান্ত লওয়ার আগে একটা বার আমাকে জানাবো না? এইসব ব্যাপারে আপনার সাথে সামনাসামনি আলোচনা হবে গুরু। আর জাপানের পার্টির সাথে কি কথা হচ্ছে? না এখনো হয়নি, ওদের সাথে মিটিং করার জন্য এখানে বসে আছি। আচ্ছা মিটিংটা শেষ করেন, আমি পরে অফিসে আসতেছি। লিডার আসসালামু আলাইকুম, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম সেলিম, না এসে তো আর কোনো উপায় দেখিচ্ছি না। তো দাঁড়িয়ে আছেন কেন, বসেন। তা শামসু, এটা তুমি কি করলে, পদত্যাগ করছো কেন? আমি এটাই ভালো মনে করছি লিডার, সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই লিছি। আর আপনার জন্য তো সুবিধা হলো, আমার জন্য আর আলগা পেরা লওয়া লাগবে না। আর আপনার পাশে অনেক ভেড়ান ভেড়ান নেতা কর্মীরা আছে, তাকে নিয়ে আপনি দলটা সঠিকভাবে পরিচালনা করেন। দেখছো সেলিম, শামসু কেমন করে কথা বলে, তুমি কি এটা জানতা না? না লিডার, আমিও তো কেবল শুনেছি, এই জন্য তো শামসুর সাথে কথা বলতে যাচ্ছি। শামসু, রাজনীতিতে মান অভিমান থাকবে, তাই বলে পদত্যাগ সমাধান নয়। আর তোমার জন্য পেরা নিব না তো কার জন্য নিব? তুমি পদত্যাগ উইথড্র করো। সেটা আর সম্ভব না লিডার, আমি আর এমন রাজনীতি করতে চাচ্ছি না। আপনি আপনার মতন করে সরকার আর দল পরিচালনা করেন, আমি সবকিছু থেকে অব্যাহতি নিচ্ছি। সেটা কেমনে সম্ভব শামসু? প্রধান সেনাপতিকে ছাড়া আমি রাজ্য কেমনে চালাবো? সেলিম, তুমি কিছু বলতেছো না কেন? আমার এখানে বলার আর কিছু নাই লিডার, কারো সিদ্ধান্তকে তো আমি পরিবর্তন করতে পারবো না। আপনি জনতা পার্টির হেডাম নেতাদের দিয়ে দল চালান, এতদিন তো আমাকে দেখলেনি, এখন তাদের উপর দায়িত্ব ছেড়ে দেন। তাহলেই বুঝতে পারবেন নি যে আমি ঠিক না ভুল ছিলাম। আমি রানিং সেক্রেটারি হয়ে তোপাল আমার উপর দিয়ে কোথায় কয়ে সবিকে কি এমপি বানালো, আর আপনি তাকে সাহায্য দিলেন। আমি অত কিছু শুনতে চাচ্ছি না শামসু, তুমি দলে ফিরে আসো, কাকে কি করব না করব সেটা পরে দেখা যাবে। সরি লিডার, অনেক দেরি হয়ে গেছে, এখন আমি এসব থেকে একটু রিল্যাক্সে থাকতে চাচ্ছি। আপনার কথা আমি রাখতে পারতেছি না, এই জন্য আমি দুঃখিত। ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখবা, তোমার জন্য জনতা পার্টির দরজা সবসময় খোলা থাকবে। আমি তাহলে উঠলাম শামসু। সেলিম, তুমি আমার সাথে যাবা নাকি? আপনি যান লিডার, আমি পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। সেলিম ভাই, আপনি নয় চলে যান, এখানে থাকে আর কি করবেন? দেখো শামসু, সুখে দুঃখে সবসময় তোমার সাথেই ছিলাম এবং সারা জীবনই থাকবো। আসলে তুমি কি করতে চাচ্ছ সেটা বলো তো। আমি জনতা পার্টির যে জন্য এন্ট্রি ছিলাম সেটা আমি করতে পারিনি। আমি তো ভাবছিলাম জনতা পার্টি জনগণের দল, কিন্তু এখন তো সেটা মনে হচ্ছে না। এরা তলে তলে বৈদেশিক লেসপেন্সারিতে ব্যস্ত আছে। গত 55 বছরে এই দেশকে কোনো রাজনৈতিক দল অর্থনৈতিক মুক্তি দেয়নি সেলিম ভাই। যে যেমন করে পাইছে তেমন করে লুটে পুটে খায় শেষ করছে, যার কারণে দেশ উন্নতির চাইতে দুর্নীতিগ্রস্ত আর ভুগনল হয়ে গেছে। তাই বাংলাদেশে আমি নতুন একটা দল গঠন করতে চাই, যে দল সাধারণ মানুষের কথা বলবে, তাদের স্বার্থ সুরক্ষায় নিরঙ্কুশভাবে পাহারা দিবে, আর নিজ দেশের স্বার্থে ব্যাঘাত ঘটে অন্য দেশের দালালি করবি না। দারুণ সিদ্ধান্ত নিয়েছো শামসু, এটা তো তোমাকে অনেকদিন আগে থেকে বলে আসতেছি। তাহলে আমি জনতা পার্টিতে থেকে আর কি করব, পদত্যাগ করে তোমার সাথে এসে যোগ দেই। আপনার এখনই পদত্যাগ করার দরকার নাই, সামনে অনেক কাজ বাকি আছে। তাই কখন কি করতে হবে না হবে সেটা আমি আপনাকে পরে জানাবো। ঠিক আছে শামসু, বুঝতে পারছি, তাহলে আমি এখন চলে গেলাম, সন্ধ্যেবেলা দেখা হবে। আচ্ছা ঠিক আছে, জান সেলিম ভাই, আর এইসব প্ল্যান কারোর সাথে শেয়ার করেন না। আসসালামু আলাইকুম, কাশিম টিভির পক্ষ থেকে আমি কালাম আবারও হাজির হয়েছি ব্রেকিং নিউজ নিয়ে সকাল 11টার সংবাদে। জনতা পার্টির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী কোবা শামসু গতকাল রাতে পদত্যাগ করেছে। তিনি কেন পদত্যাগ করেছেন সেটা এখনো আমরা জানতে পারিনি। ধারণা করা হচ্ছে দলের অন্তর্কলহ এর মূল কারণ হতে পারে, তবে কোবা শামসুর এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমাদের স্টাফ রিপোর্টার দিলীপ কুমার অবস্থান করছে কোবা শামসুর বাড়ির সামনে, আমরা সরাসরি তার কাছে চলে যাব। হ্যাঁ দিলীপ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি কালাম। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপনি কি বুঝতে পারলেন জনাব কোবা শামসু কেন পদত্যাগ করলো? কেন করছে সেটা এখনো জানা যায়নি, কিন্তু এখানে স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আসছিল। দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হচ্ছে, যতটুকু জানতে পারছি শামসু তার সিদ্ধান্তে অটল আছে। এছাড়া এখনো আমাদের কাছে আর কোনো তথ্য নাই কালাম। আপনি কি জনাব কোবা শামসুর সাথে কথা বলতে পারছিলেন? না, এখনো তার সঙ্গে কথা হয়নি। আমরা অনেক সাংবাদিক এখানে অপেক্ষা করতেছি তার বক্তব্য নেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ দিলীপ আপনাকে।
এইদিকে কোপা শামসুর পদত্যাগের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় জনগণ ভাঙচুর ও রাস্তা অবরোধ করেছে। সাধারণ জনগণ বলতেছে শামসুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করার জন্য। দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতেছে শামসুর জনতা পার্টি থেকে সরে যাওয়া এটা রাজনৈতিক অশনির সংকেত। এই ছিল সকাল 11টার সংবাদ। আবারও বিস্তারিত সংবাদ নিয়ে ফিরে আসবো, ততক্ষণ কাশেম টিভির সাথেই থাকবেন। ভাই সকালবেলা ঘুম থেকে উঠে কয়বার যে গায়ে চিমটি মেরে দেখছি যে স্বপ্ন দেখিচ্ছি না তো কিংকা করে এটা হয়ে গেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সবই রাজনৈতিক কেলমা হানিফ, এমন ঠেলাত ফালাছিলাম পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। মেলা দিন পর জনতা পার্টির উপর থেকে কেবল শনি গ্রহটা নেমে গেল। এই জন্যই তো আপনি সবার রাজনৈতিক গুরু। এটার জন্য আবার সভাপতি হাটফেল করছে নাকি, খোঁজ নিয়ে দেখছিলেন? হাত ফেল করলেও তো বেঁচে গেলাম নি। নিউজে দেখলাম শামসুর বাড়িতে গেছিল, সেখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী সেলিমও ছিল। তাহলে তো ভাই তলে তলে মানাবার চেষ্টা করবে গেছিল। শামসুকে আমি চিনি হানিফ, উই যেহেতু একবার পদত্যাগ করছে, অক যতই মানানোর চেষ্টা করুক ফিরবি না। কথা আপনি খারাপ বলেননি ভাই, এবার শামসুর কাউন্টডাউন শুরু হয়ে গেল মনে করেন। সবার সাথে কথা বলো, আমাদের গ্রুপকে নিয়ে জরুরি মিটিং করতে হবে। এই সুযোগে যদি পার্টির সবকিছু দখলে নিতে না পারি পরে কিন্তু সম্ভব হবে না। ঠিক আছেন ভাই, সভাপতি সেক্রেটারি পদ নিয়ে কোনো কাহিনী করার আগে সেটা দখল করা লাগবে। তুমি খালি সেক্রেটারি পদ নিয়ে পড়ে আসো হানিফ, আমি তো জনতা পার্টির কর্তৃত্ব কেড়ে নেওয়ার আশায় আছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো সবাই যাতে সন্ধ্যায় আমার গুলশান অফিসে চলে আসে। আচ্ছা ভাই, আমি গ্রুপে মেসেজ করে দিচ্ছি। তো এখন কি সভাপতির সাথে দেখা করবে যাবেন নাকি? হ্যাঁ সেটা তো করতেই হবে, নাটকের কোন স্ক্রিপ্ট চলতেছে সেটা তো সরাসরি না যেয়ে দেখলে হবে না। এখন ওঠো, রওনা দেয়া হোক। এত বড় একটা কাহিনী ঘটে গেল মাস্টার, আমরা কিছুই বুঝতে পারলাম না। তোমাকে কাল বারবার বললাম যে শামসুর সাথে কথা বলো, আমার মন করছিল যে ঢাকাত কিছু একটা ঘটিচ্ছে। কথা বলার জন্যই তো ফোন দিছিলাম, কিন্তু ফোনই তো ধরলো না। কেরে টেরা, তুই কি কিছু জানে বাসু? না তো চাচা, ঢাকাতে থাকতে তো এরকম কোনো মোটিভই চোখে পড়ে নাই। ঘুম থেকে ওইটা মানিক ভাই ফোন দিলাম, তাই তো সেরকম কোনো কিছু বলতে পারলো না। আমার মনে হচ্ছে মাস্টার নির্বাচনের কাহিনী নিয়ে কিছু একটা হচ্ছে, তাছাড়া তো মানুষ শখ করে পদত্যাগ করে না। কথা ঠিকই বলছে, কিন্তু কাহিনী কি সেটা শামসুই বলতে পারবে। হ্যাঁ চাচা, ওস্তাদের মতো লোক যেহেতু এই সিদ্ধান্ত নিচ্ছে, নিশ্চয়ই আর বিষয়ে কোনো কাহিনী আছে যেটা আমরা জানতে পারতেছি না। কেউ তো এই পদত্যাগ মেনে নিবে চাচ্ছে না মাস্টার, নেতাকর্মীরা রাস্তায় নামবে চাচ্ছে। এইগুলা নিয়ে অলরেডি দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, কিন্তু আমরা তো এটা শামসুর অনুমতি ছাড়া করে পারি না। আমিও সেটাই মনে করি চাচা, তার মোটিভ না জানিয়ে কোনো কিছু করা ঠিক হবে না। এ সবাই চুপ করো, শামসুই ফোন দিছে, দেখি কি কয়। হ্যালো চাচা, গতকাল তো অনেকবারই ফোন দিছিলেন, আমি তো ব্যস্ত ছিলাম এর জন্য রিসিভ করতে পারিনি। সেটা তো দিছিলামই। তাই এগুলা কি শুনতেছি শামসু, তুমি বলে পদত্যাগ করছো? ঠিকই শুনছেন, পদত্যাগই করছে, আর এটাই আমার কাছে বেটার অপশন মনে হচ্ছে। কি বলো, দল থেকে তুমি পদত্যাগ করছো? তাহলে আমরা কি করবো? যেভাবে সংগঠন চালাচ্ছিলেন সেভাবেই চালান। আর এই ব্যাপারে কোথাও কোনো সমাবেশ দেওয়ার দরকার নাই, কারণ আমি বুঝে শুনেই পদত্যাগ করছি। আর কখন কি করা লাগবে না লাগবে সেটা আপনাকে আমি পরে জানাবো। আর একটা কাজ করেন, শফিকে এক জায়গায় ফুলের মালা দিয়ে একটা সংবর্ধনা দিয়ে আসেন। তাই বলে শফিককে যায় ফুলের মালা দিয়ে আসবো এত কিছুর পরেও? আমি যা বলতেছি তাই করেন চাচা, খেলা অনেক বাকি আছে, আর কাউকে কোনো কিছু বলার দরকার নাই। যেমন চলছে তেমন করেই চলুক। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবা সেভাবেই করব। শামসু কি করলো মাস্টার? না তেমন কিছু তো করলো না, পদত্যাগ নিয়ে টেনশন করবার মানা করলো। তে হঠাৎ করে পদত্যাগ কৃষক করলো সেটা করলো না? এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার হাবিব ভাই, এটা নিয়ে আমাকে কিছু বলেনি। আমাদের কার্যক্রম যেভাবে চলতেছিল সেভাবেই চালাতে বলছে। আর শেষে যেটা করলো, শফিককে যাই একটা ফুলের মালা দিয়ে আসতে বলছে। বাহ, এত কিছুর পরেও বড় ক্রিমিনালে ফুলের মালা দিয়ে আসা লাগবে? আমি তো কিছুই বুঝিচ্ছি না। এটা রাজনীতি হাবিব ভাই, অভিমান করলে হবি না, সবার সাথে উপরে উপরে মিলিয়ে থাকা লাগবি। টেরা, এই গোল্লা কুন্টি রে। ওই তো চাচা মেলা রাত করে বাসা ফিরছে, এখনো ঘুম থেকে উঠি নেই। আচ্ছা ঠিক আছে, অকার ডাকার দরকার নাই, তুই যা গাড়ি বের করে বের হবো। আচ্ছা ঠিক আছে, বের করতেছি। কিরে আকাশ, এখন কেমন লাগছে? খেলা কেঙ্কা দেখালাম? একেবারে চাচা, সে একটা খেলা দেখাইছেন। আপনার বুদ্ধির সত্যি সবার প্রশংসা করা লাগবো। কিভাবে আপনি তোতারে দোকায় ফেলাইয়া নির্বাচিত হয়ে গেলেন। তবে চাচা, এবারের নির্বাচনটা আমি যে রিস্ক নিয়ে করছি, যদি একবার কোনোভাবে ওদের কাছে ধরা পড়ে যাইতাম তাহলে তো আমার খবর খারাপ করে দিলনি।
খুব রিক্সে আমি নির্বাচনটা করছি চাচা। তুই বান্দর হলেও তোর মাথায় ভালো বুদ্ধি আছে, যে শখ দিয়েছিলাম সেই অনুযায়ী কাজ করে ফেলাছু। চিন্তা করিস না, এই শফিক কথা দিলে কথা রাখে। এখন কত ইউনিয়নের চেয়ারম্যান হবো নাকি উপজেলার ভালো একটা পদ নেবো? না না চাচা, ওইগুলো উপজেলার পদ টদ নিয়া আমার কোনো ইচ্ছা নাই। আপনি তো খুব ভালো করে জানেন আমার বাপ অনেকবার এই আমরুল ইউনিয়নে চেয়ারম্যান ইলেকশন করছে, কিন্তু প্রত্যেকবারই ফেল করে গেছে, কোনোবারই উনি পাশ করতে পারে নাই। তাই আমার খুব ইচ্ছা, আমি আমার বাবার ইচ্ছা নিজে চেয়ারম্যান হইয়া পূরণ করতে চাই। তাই চাচা এবার আমি আমরুল ইউনিয়নের চেয়ারম্যান হতে চাই। যা, তোর ইচ্ছা পূরণ করে দিলাম, ওই লেটের আমার টাইম থাকবি না। আজকে সকালবেলা নিউজ দেখছো নাকি শামসু তো লোডে পড়ে পদত্যাগ করছে? ভাবলাম সবে মাত্র খেলা শুরু করবো আর শামসু তাতেই মাঠ ছেড়ে পড়ালো। কথায় আছে না চাচা, মোল্লাদুর মসজিদ পর্যন্ত। শামসুর বেলাও ঠিক সেই রকমই হয়েছে। রাজনীতি বোঝে না কিছু না, ক্যাডার থেকে আইসে রাজনীতি করতে। রাজনীতি কি আর চোখ গরম করে হয় নাকি? এইখানে অনেক বুদ্ধি দিয়ে খেলতে হয়, যেটা শামসু করতে পারে নাই। সেজন্যই রাজনীতি থেকে ছিটকা পড়ে গেল। এখন এই সমস্ত ক্যাডার দিয়া কখনোই রাজনীতি হয় না চাচা। চাচা বাসার বাইরে তো নেতা কর্মী আইসা জড়ো হয়ে গেছে, আপনারে সবাই ফুলের সংবর্ধনা দিতে চাইতেছে। তা চাচা বাইরে চলেন, নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করতে হইব না? সকাল থেকে এই সংবর্ধনা নিতে নিতে টায়ার্ড হয়ে গেছি রে, এখন আর কারোর সাথে দেখা করে পাবো না। কি যে বলেন না চাচা, বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা আইছে আপনার সাথে দেখা করার জন্য। তাদের সাথে যদি এখন দেখা না করেন তাহলে তারা মন খারাপ করবে না? তাই চাচা আপনার তাদের সাথে এখন দেখা করাটা দরকার। না, খুব জ্বালায় পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, সবাইকে তাড়াতাড়ি আসবে ক। আচ্ছা ঠিক আছে চাচা, আমি সবাই এখনই দেখা করতে বলতেছি। ইয়ে, শরীরটা একবারে ম্যাচ ম্যাচ করিচ্ছে রে, কেল্লাতে মনে হয় বেশি খাওয়া গেছিল। ভাই আপনি কেমন গা উঠলেন? এদিক তো মেলা কিছু ঘটে গেছে। ক্যারে মিজান, মেলা কিছু ঘটে গেছে মানে? সবিকে বাদ দেবো তো এমপি হচ্ছে নাকি? না ভাই, সেটা কেমনে অমি শামসু ভাই নাকি দল থেকে পদত্যাগ করছে, সেই জন্য তো সারা দেশে হুলস্থুল কাণ্ড হয়ে গেছে। কোষ কিরে মিজান, তে চাচারা গুটি? হাবিব ভাই টেনা ভাই সহ একটু আগেই বের হয়ে গেল। তারা তো ইংল্যান্ডে খুব টেনশন করিচ্ছে, কি যে হয়ে গেল ভাই। সেটাই তো হলো রে মিজান, কুত থেকে যে কি হলো সেটাই তো বুঝে পারিচ্ছি না। তে ময়ূরিক যে দেখে পারিচ্ছি না, উই কোনটি গেল? ময়ূরিক মামির কথা আর কেন না, একটু আগে দেখলাম রান্না করে এটা মানি দিচ্ছে ওটা মানি দিচ্ছে, সে জায়গায় আছে। কোষ কিরে, ময়ূর ইনকে রাগারাগি করিচ্ছে কি জন্যে? কে গতকাল রাতের কোনো কথাই আপনার মনে নাই ভাই? গতকাল রাতের কথা? ক্যারে মিজান, আমি কি ময়ূরীর সাথে খারাপ ব্যবহার করছি নাকি? খালি তো খারাপ ব্যবহার না ভাই, আপনি তো ভাবির গায়ে হাতও তুলছেন। ভাবি খালি আপনি ছোট কর্মীরা দেখে চাচা কিছু কয়নি, না হলে আপনার খবর আসিল। এ রে, তাহলে তো এটা ভুলই হয়ে গেছে রে মিজান, ময়ূরীর কাছে এখন ক্ষমা চাওয়া লাগবে। হ ভাই সেটাই, এখন বাড়ির কেউ নাই, সোজা যে ভাবির পাইত পড়েন, ক্ষমা করলেও করতে পারে। আচ্ছা কি করা লাগে আমি করিচ্ছি। ক্যারে বাড়ির কি স্যালাইন আছে? না তো ভাই, বাড়ির তো স্যালাইন নাই। তাহলে তুই একটা কাজ কর, আইনালের দোকান থেকে 5টা স্যালাইন নিয়ে আই। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছে। আমার হচ্ছে দুনিয়ার জ্বালা, আজ যদি বাপ মায়ের পছন্দে বিয়ে করলাম নি, এত দুদিন দেখা লাগে। তাই তো মানুষ কছিল প্রেম করে বিয়ে করা হয় না, তাহলে কপালের শান্তি থাকে না। আমি যে কোন ভুলে তাই মদখোরের কপালে এসে পড়লাম, কিছুই বুঝিচ্ছি না। ময়ূরী সোনা পাখি রান্না হচ্ছে? রান্না করে খা তুই, কাল রাতে যে হলে ছাইপাস খাই আসছিল, খারাই হজম হয়ে গেছে। দূর বাদ দাও তো, তুমি এগুলো নিয়ে মিশে মাইন্ড করিচ্ছ কি জন্য? মাঝে মাঝে মানুষ তো এলে খাই। এ একদম কথা ঘুরাবে না, গত রাতে যে আমাকে মারছো আমি কিন্তু একদম ভুলিনি। তোমার কপাল ভালো, এখনো চাচা কইনি, শুনলে তোমার হাড় হুড্ডি সব ঘুরে করলিনি। ও ময়ূরী, ইনকে রাগ করো না তো, কালকে রাতে একটু খাসিলাম দেখে এরকম উল্টা পাল্টা কাজ করে ফেলাস। অত তেল মেরে লাভ নেই, আমি যে কোন ভুলে তাই মদখোরের কপালে এসে পড়ছিলাম, এখনই বাপের বাড়ি চলে যামু। আচ্ছা আপাতত তুমি আমাকে ক্ষমা করে দাও, এরপর থেকে তুমি যা কবে আমি তাই শুনবো। এই সুযোগে আইফোনটা হেতে লিমু, তাইলে যা কমো তাই শুনবে তো। হ কথা দিলাম, যা কবে তাই শুনবো।
এখন থেকে তোমার আইফোন আমি ব্যবহার করবো আর আমার ফোন তুমি ব্যবহার করবে। ওরে শালির বিটি জায়গা মতো হাত দিছে রে। না এই মুহূর্তে কথা না শুনলে ঝামেলা হয়ে পারে, আপাতত দিয়ে দিই, পরে নিয়ে নেবনি। ও তুমি আইফোন নিবে, এটা কোনো কথা হলো? আমার সবকিছু তো তোমার ইতে নিয়ে নাও। আচ্ছা কথা কিন্তু এটাই থাকলো, আমি কিন্তু পরে আর ফেরত দিব না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি এটা ব্যবহার করো। এখন খাবার দাও তো, খুব খিদে লাগছে। আচ্ছা তুমি ফ্রেশ ট্রেশ হয়ে টেবিলে বসো, খাবার দিচ্ছি। কি ব্যাপার আইনাল ভাই, আপনি দেখতেছি এখনো সেই দোকানে আছেন? সারা রাত কি ভাই দোকানে ছিলেন নাকি? আজকে রাতে কি বাড়িতে যান নাই? আপনারে তো দেখা মনে হইতেছে ভাই আপনি আজকে সারা রাত দোকানে ছিলেন। আপনি মনে হয় ভাই আজকে আর বাড়িতে যান নাই। তা কি ব্যাপার ভাই, সারা রাত এভাবে দোকানের ভিতরে যে? না রে রাব্বি, বাসায় কিছুই হয় নাই। গতকাল রাত্রে তুই যাওয়ার পর আমি আরো বেশ খানিক সময় দোকানে ছিলাম। পরে দেখি রাত অনেক হয়ে গেছে, তাই একা একা এত রাতে বাসায় যাইমু, তাই আর বাসায় যাই নাই। সেই জন্যই আমি দোকানে ছিলাম গতকাল রাতে, বাসায় কিছুই হয় নাই। আইনাল ভাই, আমি আপনারে কিন্তু খুব ভালো করে চিনি। যত রাত বেশি হোক না কেন, আপনি তো কোনোভাবেই দোকানে থাকার মানুষ না। আমার তো মনে হইতেছে নিশ্চয় আপনি ভাবির সাথে কোনো একটা ক্যাসাল বাজাইছিলেন, যার কারণেই দোকানে ছিলেন। সত্য করে বলেন তো আইনাল ভাই, আপনি কি জন্য গতকাল রাতে দোকানে না ছিলেন, বাসায় যান নাই? হে রাব্বি, তুই কিন্তু এখন বেশি বসতাছস। দিন দিন তুই সব কাজেই এক লাইন বেশি কথা বলস। এত বেশি বোঝা দোষিস কেন রে? গোলাপির সাথে ঝামেলা হইলে কি আমার দোকানে থাকা লাগবো নাকি? বাড়ি কি ওর না আমার, যে ওর জন্য আমার বাড়ি সাইরা দোকানের ভিতরে রাত কাটাইতে হইব? না সেইটা ঠিক আছে। তা আইনাল ভাই, রাত্রিবেলা আপনি খাইছিলেন কি? আমারও তো বললেন না বাসাতে খাবার নিয়ে আসার জন্য। অত রাইতে তো আশেপাশের যতগুলো হোটেল ছিল সবগুলোই তো বন্ধ থাকার কথা। তাহলে কি সারা রাত না খেয়ে আসিলেন নাকি আন্নে? আইনাল ভাই, আমারে ফোন করিয়া বললেই তো আমি আবার দোকানে আইসা আপনারে খাবার দিয়ে যাইতে পারতাম। কে না খেয়ে থাকবো কেন? হোটেল বন্ধ থাকলে কি না খেয়ে থাকতে হইব? দোকানের ভিতরে চিরা আর গুড় ছিল না, ওটি ভিজাই মাইরা দিছি। আমার কোনো রকমের কোনো অসুবিধা হয় নাই। না না, কাহিনী তো ভালো মনে হইতেছে না। নিশ্চয় আইনাল ভাই আমার কাছে কোনো কিছু একটা লুকাইতেছে। তা আইনাল ভাই, খাবার কি আমি নিয়ে আসতে যাইমু, না আপনি খাবার নিয়ে আসতে যাইবেন? হে রাব্বি, আমার খাওয়া নিয়ে তোর এত টেনশন করা লাগবো না। তুই বাসাতে যেয়া খাইয়া আয়গা। আমার খাবার ব্যবস্থা আমি ঠিকঠাক করে নিবনি, বুঝতে পারছস? আর তোর ভাবি যদি ভুলে আমার কথা জিজ্ঞাসা করে যে আমি কোথায় আছি, তাহলে আমার কথা বলবি যে আমার সাথে তোর কোনো দেখা হয় নাই। বুঝতে পারছস কি বলবি? আর যদি ভাবি আমারে ধরে যে সকালবেলা তোরে দোকানকে খুলে দিছে, দোকানকে খুললো, তখন ভাবি রে কি বলবো আমি? তাইলে কবি যে আইনাল ভাই রাইতের বেলা আইসা দোকানের চাবি আমার কাছে দিয়া থুয়ে গেছে, আর বলছে আমারে সকালবেলা দোকান খোলার জন্য। উনি নাকি দোকানে থাকতে পারবে না। আচ্ছা ভাই, ঠিক আছে তাইলে।